পেপার পপের থেকে কি আওয়াজ বেশি হবে? আর আজকে এটা দেখবো তিনটে আলাদা আলাদা পেপার পপ বানিয়ে এই আওয়াজ মিটারে টেস্ট করব। দেখো সবার প্রথমে ছোট পেপার পপ বানানোর জন্য এসেছি টিকি নোট। তো দেখো এটা হলো পৃথিবীর সব থেকে ছোট পেপার পপ। চলো এবার আওয়াজ টেস্ট করি। 32 ডেসিবেল। পরে এবার বানাবো নিউজ পেপার দিয়ে পেপার পপ, যেটা ছোটবেলায় লোকেদের কান পুরো 12টা বাজিয়ে দিতাম। ঠিক আছে চলো এবার এটার আওয়াজটা টেস্ট করি। ওয়াও 61 ডেসিবেল। তো এই পেপার পপের আওয়াজ হলো 32 ডেসিবেল আর এটা হলো 61 ডেসিবেল। এবার দেখবো সব থেকে বড় পেপার পপের আওয়াজ কেমন হতে পারে। চলো ফলো মি। দেখো নিয়ে এসেছি সব থেকে বড় পেপার, কিন্তু গাইস এটা বানাতে অনেকটাই টাফ হবে। ঠিক আছে এবার দেখি ওই দুটোর থেকে বেশি আওয়াজ হয় কিনা। 81 ডেসিবেল। ও মাই গড। তো এটা হলো পৃথিবীর তো এ সুডা ক্যান ট্রান্সপারেন্ট বানাতে পারবো, কেননা এই ইউটিউবারটা করেছে। ঠিক আছে আজকে আমিও ট্রাই করব। এটা করার জন্য লাগবে স্যান্ড পেপার, ডেন এক্সপ্রেড পাউডার আর লাগবে একটা ক্যান। সবার প্রথমে এই স্যান্ড পেপার দিয়ে এই ক্যানের পিনটাকে ভালো করে ঘষে ঘষে তুলতে হবে। এবার গ্লাসটা পরে চলো ফটাফট সলিউশনটা বানিয়ে নি। দেখো সলিউশন পুরো কমপ্লিট। তারপরে ক্যানটাকে 2 ঘন্টার জন্য এর মধ্যে রাখতে হবে। ওয়েট গাইস, এটা কিন্তু বাড়িতে কেউ ট্রাই করবে না। আর 2 ঘন্টা পরে যা গাইস দেখো আমাদের ক্যানটাই পুরো ফেটে গেছে। এর জন্য সব প্রসেসর গুলো আবার দুবার চালু করতে হলো। এবার ক্যানের মুখটাকে খুলে রাখবো যাতে আরেকবার ফেটে না যায়। আর ফাইনালি 2 ঘন্টা পরে দেখো রেড ট্রান্সপারেন্ট ক্যান। চলো সাবস্ক্রাইব। তো এ সুডা তো তোমরা কি 7 সেকেন্ডে খেতে পারবে? তো আজকে বন্ধন তো তোমরা কি 7 সেকেন্ডের মধ্যে 1 বোতল জল খেতে পারবে? তো আজকে বন্ধন যে কোনো কাজের জন্য 7 সেকেন্ড দেবে। দুটো কাজ যদি না পারি তাহলে আমার পায়ে ভ্যাক্স করতে হবে। 7 সেকেন্ডে দুটো গিফট খুলে দেখাও। হ্যাঁ 1 2 ইয়েস গোল্ডেন বাটন। এবার 7 সেকেন্ডে ড্রয়িং করে দেখাও। 1 2 3 4 5 6 7 কমপ্লিট। দেখো 7 সেকেন্ডে 7টা জিয়াঙ্গা পরপর সাজিয়ে দেখাও। 1 2 3 4 5 6 7 ইয়া 7 সেকেন্ডে কেকটা খেতে পারবে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 লাস্ট 7 সেকেন্ডে টাওয়ার বানাতে পারলে শাস্তি মাপ। 1 2 3 4 5 6 7 বেঁচে গেছি গাইস। দেখো যদি না পারতাম এই টেপটা পায়ের এখানে লাগিয়ে এই। তো তোমরা কি 7 সেকেন্ড? তো এটা একটা পেপার প্লেন, ছোটবেলায় আমরা অনেক উড়িয়েছি। কিন্তু গাইস এটা তো বেশিক্ষণ উঠতেই পারে না। ঠিক আছে আজকে আমরা বানাবো ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ প্লেন। ভাই। দেখো নরমাল প্লেন বানাতে তো একদম ইজি, কিন্তু এই প্লেনটা অনেকটাই ডিফারেন্ট। তো আমরা টিউটোরিয়াল দেখে প্লেন বানাতে স্টার্ট করে দিলাম। কিছুক্ষণ মেহনত করার পরে দেখো একদম পারফেক্ট বানিয়ে ফেলেছি। এইটাই শেষ নয়, এবার বানাতে হবে লঞ্চার। আর এবার দেখো দুটো পেপার প্লেনের কতটা ডিফারেন্ট। চল এবার টেস্ট করি। ঠিক আছে লেটস গো। ও মাই গড, এইটা আবার কত স্পিডে গেল, দেখলে তো কত স্পিড। চলো এবার আমারটা দেখি। আর যখনই উড়িয়ে দিলাম দেখো সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর উড়বে। তো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট? আমারটা বেস্ট। তো এ স্লাইম কো গ্লো করতে পারবো। তো এটা হলো স্লাইম, আর এটা জানার জন্য সেটাম করে গ্লো স্লাইম অনলাইনে অর্ডার কর দিয়া। চলো পরের দিন দেখো চলে এসেছে। এরপরে আনবক্সিং করার পর পেয়েছি দেখো কিছু আলাদা আলাদা জিনিসপত্র। ওর সাথে ছিল ম্যানুয়াল, যেটা আমার কোনো কাজেই লাগবে না। আমার কাছেই আছে বিগ ব্রেন। প্রথমে 2 রকম সলিউশন বানাতে হবে, একটা বরাক্স সলিউশন একটা গ্লু সলিউশন। দুটো কাপের মধ্যে বরাক্স পাউডার কিছুটা গ্লু ঢেলে 3 মিনিট মিক্স করতে হবে। দেখো দুটোই রেডি হয়ে গেছে। আর একটা নতুন কাপের মধ্যে বরাক্স সলিউশন আর এই গ্লু পাউডার দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর লাস্টে হলো এই নতুন সলিউশনটাকে গ্লু সলিউশনের মধ্যে মিশাতে হবে। দেখো তৈরি হয়ে গেছে স্লাইম। আর যখনই মোবাইলে সলিউশন আর এই গ্লু পাউডার দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর লাস্টে হলো এই নতুন সলিউশনটাকে গ্লু সলিউশনের মধ্যে মিশাতে হবে। দেখো তৈরি হয়ে গেছে স্লাইম। আর যখনই মোবাইলে ফ্ল্যাক্সটা মেরে ঘরের লাইটটা বন্ধ করলাম দেখো এটা তো সত্যি করেই কাজ করছে। তো এই স্লাইমের বক্সটার দাম কত? তো এ 200 টাকা থেকে 0 টাকার স্পিনার। কিন্তু দেখবো এগুলোর মধ্যে সব থেকে কোনটা বেস্ট। আর লাস্টের স্পিনারটা তো এখনই ঘোরাতে পারবে। সবার প্রথমে 50 টাকা দামের স্পিনার। দেখো এটা গ্লেজ দেয় সেই, কিন্তু এটা ঘোরা ছাড়া আর অন্য কোনো কাজে লাগে না। নেক্সট 100 টাকা দামের ইউনিক স্পিনার। এর সাথে দিয়েছে দেখো একটা চাবি রিং, যেটা তোমাদের সাইকেলের সাথেও লাগাতে পারবে, আবার স্পিনারও ঘোরাতে পারবে। এবার 200 টাকা দামের এটা একটা ফালতু স্পিনার, যেমন ঘোরে তেমন সহজে কোনো জিনিস কেটেও ফেলে। আর এটা 4 নাম্বার 0 টাকার স্পিনার, যেটা আমি বানিয়েছি। দেখো এটা ঘুরতেই থাকবে। দেখলে তো কেমন ঘুরলো। এটা হলো লাস্ট স্পিনার, যেটা তোমরা গুগলে সার্চ করে যখন তখন ঘোরাতে পারবে। তো এগুলোর মধ্যে সব থেকে কোনটা বেস্ট? তো এ 100 চিপসের প্যাকেট থেকে কি কি প্রাইস পাবো? সবার প্রথমে পপ ম্যাজিক টিউব। দেখো পেয়েছি এই টয়টা।
দেখো 14টা প্যাকেট থেকে পেয়েছি এই পাপড় আর এই টয়। ঠিক আছে, এবার হলো মোটু পাতলু। ফার্স্ট প্যাকেট খুলতেই দেখো বেলুন। চলো এবার স্যাট সব প্যাকেটগুলো খুলে ফেলি। দেখো 14টা প্যাকেট খুলে এতগুলো পাপড় আর মাত্র 9টা বেলুন। চলো এবার দেখি পেটিএম থেকে কি কি পাই। এ কি, একটার মধ্যেও প্রাইস নেই। গাইস দেখো, পেটিএম থেকে পেয়েছি এই পাপড় আর 5 টাকা। ঠিক আছে, নেক্সট এবার হ্যাপি বার্থডে থেকে কি কি পাবো। গাইস ফার্স্ট প্যাকেট থেকে একটা পালস লজেন, কিন্তু 14টা প্যাকেটে কি লজেন পাবো। দেখো এটা থেকে পেয়েছি 11 রকম লজেন। চলো এবার লাস্ট দুটো চেন থেকে কি কি পাই। যত সম্ভব এর মধ্যে প্রাইস পাবো না। এ হলো লাস্ট প্যাকেট, পুরো খতম। দেখো 100 চিপসের প্যাকেট থেকে পেয়েছি এতগুলো পাপড় আর পেয়েছি লজেন আর দেখো এতগুলো খেলনা। তো এগুলোর 5 টাকা থেকে পুরো 100 টাকা পর্যন্ত বলগুলোকে মাঝখান থেকে কাটিং করব। সবার প্রথমে এই 5 টাকা দামের ক্রেজি বল, যেটা কাটিং করার জন্য প্রথমে আমাকে চাকুটাকে গরম করতে হবে পুরো স্মুথ। আর দেখো ভিতরে দেখতে অনেকটা এরকম। চলো এবার 40 টাকা দামের পঞ্চের বল। এই বলটাতে হাতের আবার ব্যায়াম করা যায়। দেখো এর ভিতরটা পুরো পঞ্চ। ঠিক আছে, চলো এবার 50 টাকা দামের প্লাস্টিক বল, যেটা তোমরা ছোটবেলায় খুব খেলেছো। যা গাইস, এটা তো কাটিংটা করাই যাচ্ছে না। ইয়া ধ্যাট, এ কি, এর তো ভিতরে ফুল ফাঁকা। এবার 80 টাকা দামের টায়ারের বল। এর ভিতরে কেমন একটা আবার আওয়াজ হচ্ছে। আর দেখো এর ভিতরটা এরকম, কিন্তু গাইস এটা কি, ছি। চলো এবার লাস্ট বল। এই বলটার দাম আমি বলবো না, তোমরা বলবে, কিন্তু কমেন্টে। বাবা, এই বল থেকে আবার ধুম উঠে যাচ্ছে। বল থেকে টোটালে দুটো লেয়ার বেরিয়েছে। তো তোমরা কি 30 সেকেন্ডে আর্ট বানাতে পারবে? তো কিছুদিন আগে ইউটিউব দেখে একটা ড্রয়িং বানিয়েছিলাম, সেটা সব থেকে বেস্ট ড্রয়িং ছিল। আর আজকে আমি দুটো ড্রয়িং বানাবো। দুটো ড্রয়িং এর টাইম থাকবে মাত্র আমার কাছে 60 সেকেন্ড। সবার প্রথমে অনেকক্ষণ ভাবার পরে ডিসাইড করলাম যে দুটোর মধ্যে কি কি ড্রয়িং করব। এরপর দুটো পেজ আর রংগুলো এক জায়গায় রেখে টাইমারটা অন করে দিলাম। তারপরে লেট না করে তাড়াতাড়ি করে প্রথম ড্রয়িংটা বানাতে স্টার্ট করে দিলাম। আর দেখো তাড়াতাড়ির মধ্যে মাথায় যেটা আসছে সেটাই বানাতে থাকলাম, কেননা 60 সেকেন্ডের মধ্যে আমাকে দুটো ড্রয়িং কমপ্লিট করতে হবে। আর কিছুদিন আগে যে ড্রয়িংটা করেছিলাম সেটা হলো 2 ঘন্টা টাইম লেগেছিল, কিন্তু আজকে দুটো ড্রয়িং 60 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবো। আর দেখো একটু দিমাগ খাটাতেই টাইমের আগে কমপ্লিট। তো দুটোর মধ্যে কোনটা বেস্ট কমেন্টে অবশ্যই বলবে। তো এটা হলো কেজি বল, যেটা তোমরা এক্ষুনি ফেলে দাও। আর আজকে আমি এই ইরেজার দিয়ে এমন একটা বল বানাবো যে এই কেজি বলের থেকে বেশি বাউন্স করবে। এটা করার জন্য অনেকগুলো রবার দিয়ে একটার সাথে আরেকটাকে আটকাতে হবে। এটার জন্য ফেভিকল ইউজ করছি। ধাত্তারি, এটা তো আটকাচ্ছেই না। ঠিক আছে, চলো এবার এই ফেভিকুইকের মাধ্যমে আটকাবো। দেখো এবার কেমন ভাবে আটকিয়েছে। চলো এবার এটাকে এই বলের মতো কনভার্ট করতে হবে, যেটা হলো খুব কঠিন কাজ। সবার প্রথমে এই স্যান্ড পেপারের মাধ্যমে। ইয়া ইয়া ইয়া। আর কাটিংটা এমন ভাবে করতে হবে যেটা একটা বলের মতো হয়। আর 2 ঘন্টা ধরে মেহনত করার পর দেখো কেজি বল সত্যি বেস্ট। গাইস, এই বলটা তো সেই বাউন্স করছে। তো এই দুটো বলের মধ্যে কোন বলটাকে 10 এর মধ্যে কত দেবে? তো 24 ঘন্টা থাকবো আমি এই ডায়মন্ডের মধ্যে। আর ভুল করে যদি ডায়মন্ডের থেকে বেরিয়ে যায়, আর আমাকে খেতে হবে জোলো চিপস, যেটার জন্য সকাল 8টার সময় ডায়মন্ডের মধ্যে এন্টার হয়ে গিয়া। আর কিছুক্ষণ টাইম পাস করার পরে দেখো নাও, এইটাই তোমার প্রথম চ্যালেঞ্জ। সবার প্রথম চ্যালেঞ্জ হলো এই বলটাকে মাঝখান থেকে কাটতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু বন্ধন লিখেছে, এ তো কাটছেই না। দেখো ভিতরে দেখতে অনেকটা এরকম। কমপ্লিট। আবার কিছুক্ষণ টাইম কাটানোর পরে চলে গেলাম নেক্সট চ্যালেঞ্জ। গাইস হাফ ডায়মন্ড দিতে হবে। যা, এ তো বহুত ছোট হয়ে গিয়া। হাফ ডায়মন্ড দেওয়ার বদলে পেয়েছি একটা ফোন, দেখো যেটার মধ্যে আছে 30% চার্জ। নাও, এইটাই তোমার রাত্রির শেষ খাবার। ঠিক আছে, আর রাতে কয়েক প্যাকেট চিপস আর জুস খাওয়ার পরে আর কিছুক্ষণ ধরে কমেডি রিল দেখতে দেখতে হাসতে হাসতে এরপর শো গিয়া। আর তারপরের দিন সকাল 7:30টায় উঠে চা খেতে খেতে 8টা বেজে গেছে। দেখো ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট। তো আজ থেকে 1 বছর আগে একটা চালের দানার উপরে বিএম নাম লিখেছিলাম, আর ওই ভিডিওতে এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে পারলে 100 চালের দানার উপরে রাম নাম লিখে দেখাও। ওকে চলো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এর জন্য আমি লেট না করে একটা নিউ সাবানের উপর অনেকগুলো চালের দানা আটকাতে স্টার্ট করে দিলাম। আর দেখো যেই একটা পেন নিয়ে লিখতে শুরু করলাম, এই পেনটাই তো লিখাই হচ্ছে না। ওকে বাজার থেকে একটা 10 টাকা দামের মার্কার নিয়ে আসলাম। আর দেখো এবার চালের দানার উপর মাস্ট লিখা হচ্ছে। সত্যি বলছি 1.5 ঘন্টা ধরে মাত্র 70 খানা দানায় রাম নাম লিখেছি। 100 খানা দানা, টাইম তো লাগবেই। আর কিছুক্ষণ মেহনত করার পরে দেখো পুরো কমপ্লিট। এই সেই 100টার উপরে চালের দানা যেটার পরে রাম নাম লিখেছি। তো গাইস কমেন্টে বলবে টোটালে কতগুলো চালের দানার উপর রাম নাম লিখেছি। তো এটা ম্যাজিক আর্ট, যেটা হয় ম্যাজের কাঠি দিয়ে। আর আজকে আমি এই ম্যাজিস্টিক দিয়ে 3টে আলাদা আলাদা আর্ট বানিয়ে লাস্টে জ্বালিয়ে দেবো। সবার প্রথমে অনেকগুলো মাসেস নিয়ে প্রথম আর্টটা বানাতে স্টার্ট করে দিলাম। এই কাঠিগুলো একটা একটা করে সাজিয়ে একটা বক্স বানাতে হবে। না আর হচ্ছে না, এটা খুব কঠিন কাজ। 2 ঘন্টা ধরে মেহনত করার পর তৈরি হয়ে গেছে দেখো প্রথম ম্যাজিস্টিক ঘর। নেক্সট
বানাবো কাপ প্লেট। প্রথমে একটা কাগজের গ্লাস কেটে তার উপর দিয়ে একটা একটা করে মেজের কাঠি সাজিয়ে দিলাম। একটু ফিনিশিং দেওয়ার পরে দেখো তৈরি হয়ে গেছে ম্যাজেস্টিক কাপ প্লেট। আর লাস্টের আর্টের জন্য দুটো ছোট ছোট গ্লাস নিয়ে তার সাইড দিয়ে মেজের কাঠিগুলো লাগিয়ে এবার দুটোকে দাও একসাথে আটকিয়ে দেখো তৈরি হয়ে গেছে আমাদের ঢোলক। চলো এবার একটা একটা করে জ্বালিয়ে দিই। সবার প্রথমে জ্বালিয়ে দিলাম এই ঘরটাকে, আর দেখো লাস্টে জ্বলার পরে দেখতে এরকম লাগছে। আর 2 নম্বরে জ্বালিয়ে দিলাম ঢোলকটাকে, কিন্তু দেখো হাফ জ্বলেছে আর হাফ জ্বলেনি। আর লাস্টে জ্বালিয়ে দিলাম কাপ প্লেট, এটাই সব থেকে বেস্ট জ্বলেছে। তো যাই হোক কমেন্টে অবশ্যই বলবে তিনটের মধ্যে কোনটা বেস্ট। তো এটা হলো বিগ অ্যালুমিনিয়াম বল। আর এই দুটো রোল ইউজ করে কত বড় বল হবে, আর এটা দেখার জন্য তোমাদের ভাই রোল থেকে অ্যালুমিনিয়ামটাকে ডলে মুছড়ে বল বানাতে চালু করে দিল। তাড়াতাড়ি করে করতে গিয়ে যা ছিঁড়েই গেল গাইস। এই যা গাইস খতম। দেখো একটা রোল শেষ হয়েছে আর বল হয়েছে এতটুকু। চলো এই রোলটাও ফটাফট শেষ করে ফেলি। আর কিছুক্ষণ ধরে বানানোর পরে যা গাইস এটাও খতম। আর দেখো দুটো রোল মিলে এত বড় বল হয়েছে। চলো এবার হাতুড়ি দিয়ে বলটাকে পিটিয়ে পিটিয়ে চকচকে করতে হবে। গাইস দেখো এখন পুরো অ্যালুমিনিয়াম বলের মতো লাগছে। এই বলটাকে আরো চকচকে করার জন্য এখন একটু মিরর পলিশ করতে হবে। গাইস দেখো রেডি বিগ চকচকে বল। তাহলে এবার এই বলটার দাম কত হতে পারে কমেন্টে অবশ্যই বলবে। তো আমি বানাবো একটা সিক্রেট রুম, যেটার জন্য কিনে নিয়ে আসলাম অনেকগুলো সুলা আর নিয়ে আসলাম কতগুলো পাটখাটি। চলো এবার ফটাফট ফ্রেমটা বানিয়ে নি। ফাইনালি দেখো আমাদের 4টে ফ্রেমই রেডি। ঠিক আছে এবার আমাকে করতে হবে এই 4টে ফ্রেমই সেটআপ। আর দেখতে লাগছে দেখো বহুত বড়িয়া। এবার লাগাতে হবে এই রুমের চারপাশ দিয়ে ওয়ালপেপার। ঠিক আছে চলো এবার জলদি সে এই রুমটার ছাদটা বানিয়ে নি। আর এখন করব আমি আর বন্ধন মেলে এই ছাদটার রং, যাতে দেখতে আরো সুন্দর লাগে। সবই তো হলো, একটা জানালা না বানালে হয়। ফাইনাল টাচে দরজাটা রেডি করে দেখো তৈরি হয়ে গেছে আমাদের সিক্রেট রুম, যেটা বাইরের থেকে দেখতে ছিল এরকম আর ভিতরের থেকে দেখো কত বড় রুম। আর এই রুমটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা ঘরটাকে 10-এর মধ্যে কত দেবে? তো এটা হলো পৃথিবীর সব থেকে সস্তা হলোগ্রাম। কিন্তু আমি কি গ্লাসের মাধ্যমে 3D হলোগ্রাম বানাতে পারবো? তো আমি জলদিসে একটা হলোগ্রাম ভিডিও চালিয়ে এর উপরে গ্লাসটা রেখে তার মধ্যে জল ঢেলে দিলাম। কিন্তু দেখো দূর দূরের থেকেও হলোগ্রাম ভিডিওর কোনো নাম নিশানা দেখতে পেলাম না। লেকিন একটা আইডিয়া, মাত্র 20 টাকায় একটা সস্তা হলোগ্রাম বানাবো। চলো বাক্স। সবার প্রথমে এই স্কেলের মাধ্যমে 45 ডিগ্রি করে এটার মাধ্যমে একটা কাটিং করতে হবে। ঠিক আছে এবার এখানে করতে হবে একটা মোবাইল রাখার জায়গা। চলো এবার ফটাফট কাটিংটা করে ফেলি। আর লাগবে 2 টাকা দামের ট্রান্সপারেন্ট প্লাস্টিক শীট। ঠিক আছে চলো এবার এই শীটটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই। দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের সস্তা হলোগ্রাম। যাই হোক এবার এটা যেন কাজ করে, তো জলদি সে হলোগ্রাম ভিডিও চালিয়ে 1 2 লাইট অফ। ওয়াও গাইস সত্যি আমি তো নিজেও ভাবতে পারিনি। যাই হোক এই হলোগ্রামটাকে 10-এর মধ্যে কত দেবে?